কিছু মানুষ আছে স্ত্রীকে গালাগালি করতে পারে না ভয়ে, বাবা মাকে করে, সাধু সজ্জনদের গালাগালি করে। তা একটি ছেলে বলছেন এই বাবাজিরা যে এত মিথ্যে কথা বলে আমার জানা নেই। আর কি হলো রে? আমার বাবার কথাই ধরুন, আমার বাবা একজনা বৈষ্ণব ছিলেন। হ্যাঁ, ওই সংস্কার নিয়ে বৈষ্ণব বলে দিনরাত্রি হরিনাম কীর্তন করতেন, কিন্তু আমার বাবার প্রতি ঘৃণা চেপে গেল। কেন বলুন তো? মৃত্যুকালে আমাকে ধরে বলে গেল, খোকারে তোর অভাব হবে না, আমি রেখে যাচ্ছি। আমি আনন্দে মদ খেয়ে কাটাচ্ছি, বাইজি বাড়ি যাচ্ছি, কাজকর্ম করি না। কেন? বাবা বলে গেছে তোর জন্য রেখে গেলাম। আলমারিতে আছে, আলমারিকে আমি প্রতিদিন ধূপ ধুনো দিই জানেন। যখন আমি ভিখারি হয়ে গেলাম তখন আমি একদিন আমার স্ত্রীকে ডেকে বললাম, চলো তো ঘরের ভিতরে আলমারিটা খুলি, আমার বাবা বলে গেছে তোকে সারা জীবন চিন্তা করতে হবে না, আমি রেখে গেলাম। আমার বাবা কি রেখে গেছে দেখি। কি বলবো জানেন আপনাদের? আপনারা তো হরিনাম করছেন, আমার বাবাও হরিনাম করতেন। আমি বাবার উপর বিশ্বাস রেখেছিলাম যে অন্য লোক মিথ্যে কথা বলবে, কিন্তু সাধুরা বলে না। কিন্তু আমার বাবা যে এত বড় মিথ্যে কথা বলে এটা আমি ধরা পড়লো এই যখন আমি আলমারি খুলতে গেলাম, কিচ্ছু নেই, আলমারি পুরো শূন্য, একটা ছুঁচ পর্যন্ত নাই। আর বাবা আমাকে মরার সময় বলে গেল তোর কোনো অভাব হবে। এখন ওই আলমারিটাকে আমি রাস্তায় ফেলে দিয়েছি। আর এই জন্য আমি আপনাদের অনুরোধ করছি, হরি নামটা আমি এখানে গাইবেন না, আপনার জানবেন যা। সাধুরা বললে বাপ, বিষয়ী মানুষ যে বিষয় না পেলে তার ক্রোধ হয়, এ তোমাকে দেখেই আরো ভালো করে বোঝা গেল। গীতায় বলেছেন মানুষের ক্রোধের জন্ম কি করে হয়। ক্রোধ তখনই জন্ম নেয় যখন তার কামনা বাধাপ্রাপ্ত, আর সেই বাধাপ্রাপ্ত ক্রোধ থেকে স্মৃতিভ্রষ্ট হয়, মানে স্মৃতি শক্তি হারিয়ে যায়। কাকে কি বলছে, কাকে মারছে, কি করছে সে জানে। আর স্মৃতিভ্রষ্ট থেকে মানুষের মৃত্যু হয়। এই হলো সংসারের রীতি কথা। তা তোমারও তাই দশা। তবে আমি বলি কি, তোমার বাবা যদি সত্যি সত্যি সাধু হন, তাহলে আমিও গ্যারেন্টি দিয়ে বলছি তিনি মিথ্যে বলেন না। বলে দেখেন বাক্স পড়ে আছে।